সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আপনাদের রইল অনেক, অনেক শুভেচ্ছা। চলছে বসন্তকাল। বাসন্তীর শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককেই। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস কর্তৃক আয়োজিত হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন 1 যেটা অনুষ্ঠিত হয়ে গেল। আমরা স্টার্ট করেছিলাম 5ই ফেব্রুয়ারি 2026 এবং আজ যেটার পরিসমাপ্তি ঘটে গেল চমৎকার একটি ম্যাচের মাধ্যমে। বিকালে আমরা চমৎকার একটা ম্যাচ দেখেছি, যেখানে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে শীতলক্ষা 154 ভার্সেস মেঘনা কিংস। চমৎকার খেলা উপহার দিয়েছে এই দুটো টিম গোটা টুর্নামেন্ট জুড়ে এবং দিন শেষে আমরা আমাদের ফাইনাল দলকে পেয়ে গেছি, রানার্স আপ দলকে পেয়ে গেছি। তাদের নিয়েই আয়োজন করা হয়েছে আজকের এই ক্লোজিং সেরেমনি অনুষ্ঠানটি। সো বন্ধুরা, আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান শুরুতেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনতে চাই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে মোহাম্মদ খলিলুর রহমান ভাই আপনাকে। আপনি যদি আমাদের একটু শোনান পবিত্র কোরআনের বাণী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ খলিলুর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য। সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানটিতে আমরা কিছু গান শুনবো। আমরা চেষ্টা করব আমরা খুশি এবং আনন্দের সাথে আজকের অনুষ্ঠানটি উদযাপন করার জন্য। তার মধ্যেও আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যার অনুপ্রেরণায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে তিনি আজকে খুবই গভীরভাবে জখম হয়েছেন এবং এই মুহূর্তে ইনজেকশন চলছে তার শরীরে। তারপরেও সে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। আপনারা সবাই সবার জায়গা থেকে আমাদের ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস প্রেসিডেন্ট এস.এম. ফেরদৌস আলম তমাল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, যার একান্ত প্রচেষ্টা এবং আমাদের সহযোগিতার মাধ্যমে এত চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়েছেন। যিনি না থাকলে, না চিন্তা ভাবনা করলে হয়তো আজকের এই টুর্নামেন্টটা এই জায়গায় এসে দাঁড়াতো না। এবং বাংলাদেশের প্রথম পেইড একটা টুর্নামেন্ট করার জন্য যার অবদান হ্যান্ড ক্রিকেটে আমরা পেলাম, তাকে আমরা অবশ্যই মনে রাখবো। এবং শুধু হ্যান্ড ক্রিকেটেই না, ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত আছে। শিক্ষার্থীদের জন্য তারা কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে, যেখানে প্রত্যেক বছর 2 শিফটে আমাদের এই জায়গা থেকে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাস করে বের হচ্ছে এবং তারা ল্যাপটপ পাচ্ছে এবং আমাদের আরবি ব্রেল কোরআন শরীফ শিক্ষাটাও চলছে। একই সাথে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে, যেমন
ঢাকাতে তো আছেই, তার পাশাপাশি রংপুর, চট্টগ্রাম সহ এরকম বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবন্ধী মানুষদের নিয়ে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস কাজ করছে। সো বন্ধুরা, ডিআইএস সম্পর্কিত কথাবার্তাগুলো হতেই থাকবে, কারণ যেহেতু ডিআইএস এর প্রোগ্রাম, ডিআইএস কে নিয়েই কথাবার্তা চলবে। সো এই মুহূর্তে আমি আমাদের সুরের জাদুকর সাকিবুল ইসলামকে অনুরোধ করব একটি গান শোনানোর জন্য আমাদের। আমরা একটু চিলে যাব, তারপর আমরা ক্যাপ্টেনদের কথাও শুনবো, সর্বশেষ আমরা ভাইয়ার কথাও শুনবো। সাকিবকে একটু আনমিউট করার জন্য অনুরোধ করছি। আমরা কি সাকিবের কাছ থেকে একটা গান শুনতে পাবো কিনা সেটা জানতে চাচ্ছি। ওকে বাবু ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে কি স্পষ্ট শুনতে পাচ্ছেন সবাই? জি, বাবু ভাই শোনা যাচ্ছে, হ্যাঁ। স্পেশালি একটু হ্যাঁ কষ্ট আপনাকে শোনা যাচ্ছে সাকিব ভাই। ওকে, আমরা সবাই একটু সুশৃঙ্খলতা বজায় রাখবো এখানে। আর আমি গান তো করবোই, স্পেশালি ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটিকে ধন্যবাদ আমাকে এখানে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। স্যারের জন্য অন্তরস্থল থেকে দোয়া, ভালোবাসা এবং প্রাণ ঢালা শ্রদ্ধা রইল। সো আমি আমার তাহলে প্রথম গানটি দিয়ে শুরু করছি। আশা করি গানটি আপনাদের পছন্দ হবে। চাঁদ তারা সূর্য নৌ পাহাড়ি ঝর্ণা, যদি বলি ভুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। চাঁদ তারা সূর্য নৌ পাহাড়ি ঝর্ণা, যদি বলি ভুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা, যদি দূরে স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না। তোমার কথা ভেবে আমি গল্প কবিতা আঁকাবো লিখি, তোমার চোখে চেয়ে চেয়ে সুন্দর আমার পৃথিবী দেখি। আহা তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা, যদি দূরে স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না। তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা, যদি দূরে স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না।
থ্যাংক ইউ। অ্যামেজিং, ধন্যবাদ অসাধারণ। জানাচ্ছি সাকিবুল ইসলামকে তার চমৎকার পরিবেশনার জন্য, এবং আমরা সবাই সাকিবের গান শুনে মুগ্ধ থেকে বিমুগ্ধ হই সব সময়। ঠিক, আমরা সাকিবের গান আরো শুনবো পরবর্তীতে। সাকিবকে আমরা রেখে দিলাম, এবং সাকিব আজকের অনুষ্ঠানের হোস্টের দায়িত্ব পালন করছে এবং চমৎকার আমাদের গান পরিবেশন করেও সে শুনিয়েছে। এবার আমরা একটু অন্যরকম পরিবেশনায় চলে যেতে চাই, এবার একটু কবিতায় হারিয়ে যেতে চাই চোখ বন্ধ করে। আমরা খেলাধুলো যান্ত্রিকভাবে অনেকভাবেই ছিলাম এতদিন, সো আমরা চাচ্ছিলাম একটু যান্ত্রিকতা থেকে বের হয়ে মোবাইলের স্ক্রিনটা কালো করে নিয়ে একদম চোখটা বন্ধ করে একটা অন্যরকম কিছুতে হারিয়ে যেতে। সো সেই জায়গাটাতে আমাদের হারানোর জন্য আমি অনুরোধ করব জারিফ, জেবিয়ান, অরণ্য এবং সুভা, সুমলিনাকে, তারা যদি আমাদের কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারে, তাদের মাধ্যম দিয়ে, তাদের কণ্ঠ দিয়ে যদি আমরা কোথাও হারিয়ে যেতে পারি, তাহলে সত্যি সেটা অসাধারণ হবে। সেটা সম্ভব কিনা জারিফকে আনমিউট করার জন্য এবং সুভাকে আনমিউট করার জন্য অনুরোধ করছি, আপনারা একটু জানাবেন আমাদের। বাবু ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি তো প্রস্তুত আছি, কিন্তু আমার সঙ্গে যে মানুষটির আজকে পারফর্ম করার কথা ছিল, আমি তাকে সাডেনলি খুঁজে পাচ্ছি না। সে ছিল, এবং কিছুক্ষণ আগেই সাকিবের গান শুরু হওয়ার কিছুক্ষণ আগে সে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এবং আমরা যে পরিবেশনাটা আপনাদের জন্য প্রস্তুত করেছিলাম, সেটি এমন একটা পরিবেশনা যেটি হয়তোবা শত মন খারাপের সময় একটু হলেও আপনার মুখে হাসি ফোটাতে প্রস্তুত ছিল। এখন এই অবস্থায় আমার করণীয় কি, আমি সেটা জানতে চাই। আচ্ছা, আমরা যেহেতু সাকিবের দুটো গান শুনেছিলাম, আমরা টানা সাকিবের তাহলে আরো একটি গান শুনে নেই, এবং সুভা ততক্ষণে চলে আসুক, এবং এরপর আমরা ক্যাপ্টেনদের বুঝেছি ভাইয়া বুঝেছি অনুষ্ঠান সমাপ্তির দিকে এগিয়ে যাবো। প্লিজ। তাহলে সাকিবকে আমরা অনুরোধ করছি পুনরায় আরো একটি গান গেয়ে আমাদের মোহিত করার জন্য। ওকে, বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবার ফ্লোর দেওয়ার জন্য। আমি গান আসলে শোনানোর জন্য সবসময় রেডি থাকি, অ্যাজ ইউ গাইজ নো। তো তারই ধারাবাহিকতায় আরেকটি গান নিয়েও আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি এই গানটিও আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। তো আমি আর কথা না বাড়ি হচ্ছে শুরু করতে চাচ্ছি। হাওয়ার তোরে মাটির করে হাওয়ার তোরে মাটির করে ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে। ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে। চন্দ্র গেছে পর পাশে তারা চলে ওই আকাশে গেলে বন্ধুরে দেখবো করে। চন্দ্র গেছে পর পাশে তারা চলে ওই আকাশে গেলে বন্ধুরে দেখবো করে। ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে পরে। ওরে ওরে হাওয়া থামনারে বন্ধু আসছে বহুদিন পরে।
চমকালো না এসে জোনাক গুলো নেই পাশে দূরে তুই নিভে গেলে বন্ধুরে চিনব কি করে নিজের চমকালো না এসে জোনাক গুলো নেই পাশে দূরে তুই নিভে গেলে বন্ধুরে চিনব কি করে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে পাগলা হাওয়ার তোরে মাটির পিপিম নিভু নিভু করে পাগলা হাওয়ার তোরে ওরে ওরে হাওয়া ওরে ওরে হাওয়া ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে পাগলা হে হাওয়া হে পাগলা বন্ধু আসছে বহুদিন পরে অসাধারণ চমৎকার পরিবেশনা। আমরা শুনতে শুনতে মুগ্ধই হচ্ছিলাম, শুধু মুগ্ধ হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। প্রত্যেকেই নিশ্চয়ই উপভোগ করছিলেন জনপ্রিয় এই গানগুলো। সো ডিআইএস যে শুধুমাত্র এই ধরনের খেলাধুলোতেই ইনভেস্ট করে যাচ্ছে তা কিন্তু নয়। ডিআইএস চাচ্ছে আমাদের প্রতিবন্ধী মানুষরা যেন উদ্যোক্তা হয়ে উঠতে পারি, আমরা যেন ব্যবসা প্রতিষ্ঠান খুলে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেই দিকেও কিন্তু ডিআইএস মনোনিবেশ করেছে। ডিআইএস শুধুমাত্র যে বিভিন্ন রকমের সভা সমাবেশ এবং দুটা বিরিয়ানির প্যাকেট দিয়েই বিদায় করে দিচ্ছে একটা অনুষ্ঠান করে, বিষয়টা তা কিন্তু না। উদ্যোক্তা তৈরি করতে কিন্তু ডিআইএস খুবই বদ্ধপরিকর এবং তারা সেটা করতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় 2024 সালে কিন্তু একটি মিনি গার্মেন্টস এর উদ্বোধন হয়েছে লালমনিরহাটে, যেটা পরিচালনা তো করবে প্রতিবন্ধী মানুষ এবং কাজ করবে সকল অপ্রতিবন্ধী মানুষ, অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া মানুষদের অর্থ সমস্যা আছে। সো তাদের এই সমস্যাটাকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী মানুষের আবার কাজ করতে সমস্যা আছে। সো তারা যে ধরনের কাজ করতে পারে সেই ধরনের কাজকে কাজে লাগিয়ে দুইটার একটা সমন্বয় করে ইনক্লুসিভ একটা সোসাইটি গড়ে তুলে তারা কিন্তু চাচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে। এবার আমরা যেই পরিবেশনাটা শোনার জন্য অপেক্ষা করছিলাম, আমরা হারিয়ে যেতে চাচ্ছিলাম একটু অন্য কিছুতে, সেই পরিবেশনাটা শোনার হয়তো সময় এসে গেছে। আমি জারিফকে অনুরোধ করব, জারিফ যদি এসে আমাদের জানায় যে আমরা সেই পরিবেশনাটা এখন শুনতে পারি। আচ্ছা, আমি কি সুবাহকে পাচ্ছি? সুবাহ যদি থেকে থাকো তাহলে একটু রেসপন্স করার জন্য অনুরোধ করছি। জি, আমি আছি। ঠিক আছে, তাহলে কি আমরা শুরু করতে পারি? জি, অবশ্যই অবশ্যই। বেশ। এটা এমন একটা পরিবেশনা হতে যাচ্ছে যেটি একটি কবিতা। আসলে এটাকে কতটা কবিতা বলা যায় বা এটাকে কতটা আসলে একটা দৃশ্য আমাদের দৈনন্দিন জীবনের, বিশেষ করে আমাদের মাঝে যারা বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন তাদের জীবন গল্প বলা যায়, সেটি আসলে আমাদের কবিতার যে ধারা বিবরণ সেটাই বলে দেবে। চেষ্টা করছি অনলাইনে, সুতরাং ত্রুটি বিচ্যুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে যে আমি সেদিন ফুলকপি নিয়ে একটি ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর
আমার জীবন এবং যৌবন ভাজা 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 তিলের খাঁচা হয়ে গেছে একেবারে। বউ আমাকে বলল, বউ, এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছো? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর এক সব মিলিয়ে প্রায় সপাচক প্রশ্ন। সব করে প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন ধরেন, প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? আর কি কি দিতে বাকি রাখছে? তাজা ফুল নাকি প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? হ্যাঁ, এত কিছু থাকতে তুমি ফুলকপি কিনতে গেলে কেন? কাঁচা ফুল, কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার ফুলকপি রাখবে? ঘরের মুখে রোচে না? ফুলকপি মানে কি সবজি ফুলকপি? না, এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও সব মেটেনি, আর কত ফুলকপি খাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে পারছে না? পেয়েছো, পেয়েছোটা কি আমাকে? তোমাকে কি আমি খেতে দিই না? রাস্তাঘাটে ফুলকপি খেয়ে বেড়াও, আজ ফেসবুকে চাইছো, কাল থালা নিয়ে রাস্তায় বসবে, পরশুকে পত্রিকায় বিজ্ঞাপন দিবে। আমার কাছে চাইলে আমি ফুলকপি দিতাম না? সব শেষ প্রশ্নটা মনে আছে, বড়ই নির্মম। তোমার এত মুখ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, ফুলকপি 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 আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত এক সপ্তাহে আমি যে কি পরিমাণ ফুলকপি খেয়েছি, আপনি জীবনে এত ফুলকপি দেখেনও নাই, ভাবেনও নাই। আর সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও তো, সর্দি লেগেছে। ও গোমরা মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, সাই আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। ঈশ্বরের অশেষ কৃপায় খানিক পরে ও আদা চা নিয়ে আসলো। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাবে। ও, একটা প্রশ্ন এখন মনে পড়েছে, কি আছে ফুলকপিতে? যাওয়ার নেই? হ্যাঁ, ও, আর একটা প্রশ্ন এখন মনে পড়লো। এখন সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে এখন পর্যন্ত তুমি কতগুলো ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে? অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি, আসলে ওরকম ভাবে কোনো প্রস্তুতি আমাদের ছিল না, একেবারে অনলাইনে একটু ভুল আমরা ত্রুটি হয়েছে আসলে আমাদের। শুনছিলাম এবং হারিয়ে যাচ্ছিলাম। আমরা ভুল ত্রুটিটা ধরতে পারিনি। অসাধারণ আমরা অসাধারণ। আমরা শুনতে শুনতে কোথাও যেন হারিয়ে যাচ্ছিলাম। উপস্থাপনার জায়গা থেকে হারিয়ে গেছি। এখন কি বলবো সেটাও খুঁজে পাচ্ছি না। মানে এমন হারিয়েছি। হারাতে চেয়েছিলাম একটুখানি, হারিয়ে গেছি অনেক বেশি। যাই হোক, এখানেই শেষ করছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা অল্প কিছু মজা, আনন্দ, বিনোদন করার চেষ্টা করেছি আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমরা গুরু গম্ভীর প্রোগ্রাম থেকে বেরিয়ে এসে কিছুটা রিল্যাক্স হওয়ার জন্যই এই সামান্য আয়োজন রেখেছিলাম।
এবার আমরা আমাদের যে মূল প্রোগ্রাম অর্থাৎ ক্যাপ্টেনদের সাথে আমরা কথা বলবো, তাদের অনুভূতি আমরা জানতে চাইবো এবং এই টুর্নামেন্ট সম্পর্কে আমরা কে কি বলতে চাই সেই কথাগুলো আমরা শুনবো এবং আমাদের প্রেসিডেন্ট স্যার আমাদের সাথে উপস্থিত আছেন। ওনাকে অনেকক্ষণ আটকিয়ে রেখেছি আমাদের পরিবেশনাগুলো শোনার জন্য এবং ওনার কথাও শুনে ওনাকেও ছেড়ে দিতে হবে। ভাইয়া অনেক অসুস্থ, আমরা প্রত্যেকেই জানি। আমি প্রথমে অনুরোধ করব আমাদের আজকের ফাইনালিস্টের পরাজিত দল অর্থাৎ রানার্স আপ যারা হয়েছে মেঘনা কিংসের ক্যাপ্টেন অর ভাইস ক্যাপ্টেন, অনুরোধ করছি আপনাকে আপনার মূল্যবান বক্তব্যটি রাখার জন্য। মেঘনা কিংসের যিনি প্রতিনিধি আমাদের সাথে উপস্থিত আছেন তাকে অনুরোধ করব আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। এবং একই সাথে আমরা আজকে এখানে ঘোষণা করব আমরা যে পোল দিয়েছিলাম সেই পোলে যে 5 জন বিজয়ী হয়েছে, এছাড়াও আমরা ঘোষণা করব সব থেকে বেশিবার ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন সেই পুরস্কারটা কে পাচ্ছে এবং সর্বোচ্চ রান যিনি করেছেন সেই পুরস্কারটা কার কাছে যাচ্ছে, সর্বোচ্চ উইকেট কে নিয়েছে এই পুরস্কারটা কার কাছে যাচ্ছে এবং সর্বোচ্চ ছক্কা হাঁকানো প্লেয়ারকে আমাদের এই টুর্নামেন্টের তার নামটাও ঘোষণা করব। আমি আসলে মেঘনা কিংস থেকে কাউকে পাচ্ছি না, এটা খুবই দুঃখজনক বিষয়। মেঘনা কিংস এর থেকে আপনারা এসে একটু কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মেঘনা কিংস এর পক্ষ থেকে আমরা আহ, আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনি কে, মেঘনা কিংস এর সাথে আপনার কি সম্পর্ক, আপনি আপনার পরিচয় দিয়ে আপনার কথাগুলো শুরু করুন এবং এই টুর্নামেন্ট সম্পর্কিত আপনার যদি কোনো প্রস্তাব থাকে আগামীতে এবং কেমন ছিল টুর্নামেন্ট বিস্তারিত আপনি 2 থেকে 2.5 মিনিটের ভিতরে বলবেন। জি, আমি হচ্ছে মেঘনা কিংসের একজন সাধারণ খেলোয়াড়। আমার নাম এমডি আলামিন। আমার গেমিং আইডি সাকিব আল হাসান আর কে। জি জি, আপনি শুরু করেন। এটা কিন্তু কথা ছিল না, প্রথমেই আপনারা একটা ফল্ট করে ফেলেছেন। ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের কথা বলার কথা ছিল, সেই জায়গায় তারা উপস্থিত হতে পারেনি। আমরা আপনি এখন বলেন, আপনার কথাই শুনবো। জি, আমরা আসলে মেঘনা কিংসের প্রতিনিধি হিসাবে আপাতত যেহেতু কেউ নাই, তাহলে আমি প্রতিনিধিত্ব করছি। তো ফাইনালটা ছিল আসলে আমাদের জন্য প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমরা ফাইনাল হেরে গেছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা খারাপ খবর ছিল। আর আশা করব নেক্সট ডেস তারা হচ্ছে এই টুর্নামেন্টটা আরো করবে, যেমন আমাদের যে কিছু কিছু বিষয় হচ্ছে অনেক সময় আমরা দেখেছি মেঘনা কিংস বা অন্যান্য দলের ক্ষেত্রে আমরা সময় মতো হচ্ছে যে কোনো পয়েন্ট টেবিল বা অন্যান্য আপডেট এগুলো আমরা ঠিক মতো পাইনি। তো আশা করব নেক্সট টাইম যখন আয়োজন করবে তখন হচ্ছে অবশ্যই এগুলো যথারীতি আপডেট করবে এবং আমরা জানতে পারবো। আর মেঘনা কিংস তারা শুরু থেকেই ভালো খেলেছিল। শেষের দিকে আমরা টানা শেষের দিকে 2টি ম্যাচ হেরেছিলাম এবং আজকে ফাইনালে হেরেছি আমরা। এটা খুব ক্লোজ একটি ম্যাচ ছিল। তো আশা করব আমরা নেক্সট টাইম আরো ভালো কিছু করতে পারবো এবং চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলামিন ভাইকে তার মূল্যবান মতামতের জন্য। এবার আমি অনুরোধ করছি ব্রহ্মপুত্র 666 থেকে মোহাম্মদ খলিলুর রহমান ভাই, আপনাকে অনুরোধ করছি আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন টুর্নামেন্ট সম্পর্কে এবং আহ, আপনি যা যা বলতে চান আপনি বলবেন, আপনাকে অনুরোধ করছি। আর বিষয়টা হচ্ছে ব্রহ্মপুত্র 666 এনারা হচ্ছে 3 নাম্বার দল এই টুর্নামেন্টের। তো আমরা খলিল ভাইয়ের কাছে কিছু শুনতে চাই।
আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডোজ ফর ইনক্লুসিভ সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় জনাব SM ফেরদৌস আলম ভাই। উনি অসুস্থ, তারপরও সময় দিয়েছেন, এজন্য মোবারকবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি সমস্ত টিমকে, যারা যারা পার্টিসিপেট করেছেন। তো হার জিত তো থাকবেই, এগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। তো আমরা দিন শেষে আমাদের টিম সম্পর্কে যদি বলতে চাই, ব্রহ্মপুত্র 666 যে টিমটা ছিল, আমাদের প্লেয়াররা তাদের নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, বাট দিন শেষে হয়তো ব্যাটে বলে আসলে এক হয়নি। তারপরও সেমিফাইনাল গিয়েছে, আলহামদুলিল্লাহ, এতটুকুই। সামনে চেষ্টা করব আমাদের টিমটা যেন ভালো কিছু করতে পারে। আমি বিশেষ করে আমাদের টিমের যে সোহান, আমাদের থর্নসের অফিসিয়ালি ভাইস ক্যাপ্টেন, তাকেও ধন্যবাদ, এবং সমস্ত প্লেয়ারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একদম বিদেশি প্লেয়ার ছিল ওয়ালিদ, তাবিশ, যথেষ্ট ভালো খেলেছে ওনারা, এবং আমাদেরকে সাপোর্ট দিয়েছে, এবং ব্যবহার ছিল অমায়িক টিমের মধ্যে। আপনারা জানেন যে ড্রেসিং রুমে অনেক অনেক ড্রেসিং রুমে এরকম হয়, বিভিন্ন টুর্নামেন্ট খেলার সুবাদে যতটুকু জেনেছি, যে ম্যাচ হারলে হয় কি, ওইটা নিয়ে সারা রাত আলোচনা চলতে থাকে, কেন হারলো, কি হইলো, কেন হইলো। তো আমাদের ড্রেসিং রুমটা এরকম, আমরা হারলেও একজন আরেকজনকে উৎসাহ দিতে পারি, আবার জিতলেও একজন আরেকজনকে উৎসাহ দিই। এটা ডিজিট গেম, এখানে যে কোনো কিছু হতে পারে। তো ধন্যবাদ শীতলক্ষা 154, ওনারা ভালো খেলেছে বিধায় ফাইনালে আসতে পেরেছে, এবং মেঘনা কিংসকেও ধন্যবাদ, তাদের সেরাটা খেলেছে, রানার্স আপ হয়েছে। তো আমি টুর্নামেন্ট নিয়ে যদি বলতে চাই, আপনারা বিশেষ করে আমাদের যে আয়োজন করেছেন শ্রদ্ধেয় SM ফেরদৌস আলম স্যার, ওনাকে আমি বলতে চাই যে আপনারা যে টুর্নামেন্টগুলো যদি ভবিষ্যতে আয়োজন করেন, চেষ্টা করবেন এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, লাইক পাকিস্তান, ইন্ডিয়া। তো পুরা এশিয়ার মধ্যে যদি কয়েকটা দেশের প্লেয়াররা এখানে থাকে, অনলাইন, যদিও এটা অনলাইন গেম, কিন্তু এটার মধ্যে আসলে অনেকটা উপভোগ করার বিষয় হয় আর কি। তো সামনে থেকে আপনারা নতুন নতুন কিছু জিনিস পরিবর্তন আনবেন, এবং টুর্নামেন্টের যে সর্বোচ্চ উইকেট টেকার বা রান স্কোরার যারা থাকে, এটা আপনারা একটা চাইলে সপ্তাহে সপ্তাহে এটাকে শেয়ার করতে পারেন, অথবা 5 ম্যাচ পরে 10 ম্যাচ পরে ওটাকে শেয়ার করতে পারেন, তাহলে আমাদের জিনিসটা সবাইটা দেখতে পারলো। তো এই ছিল বলার। আর সবাইকে ধন্যবাদ, আমার বিশেষ করে আমার টিমের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তারা ভালো খেলেছে। আর আমি নামমাত্র ক্যাপ্টেন ছিলাম, বাদ বাকি খেলার মতো খেলেছে আমার টিমের প্লেয়াররা। তো ক্রেডিট গোজ টু অবশ্যই আমার সব প্লেয়ারদেরকে আমি আসলেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন রিচার্ড থর্ন, সব থর্ন এখানে জড়িত হয়ে গিয়েছিল আসলে। তো এই থর্নের মধ্যে আসলে ওরা আমাকে খুব ওরকম মেনে নিয়েছে, যেটা বলেছি ওই অনুযায়ী ওরা শুনেছে, যতটুকু পেরেছি বলেছি। বাদ বাকি সোহানও অনেক দায়িত্ব নিয়ে জিনিসগুলো হ্যান্ডেল করছে, আমি জাস্ট খালি খেলে দিছি। তো দিন শেষে আসলে আমাদের হয় নাই, মন খারাপ করার কিছু নাই, নেক্সটে হবে, এবং নেক্সটে ভালো কিছুই হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটিকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা এরকম একটি সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে, প্রথমবারের মতো আয়োজন করেছে। অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, বাট এটাকে আমরা না ধরে আমরা পজিটিভ দিকটাই ধরছি, এবং আমরা সামনের দিকে এই টুকিটাকি ভুলগুলো থাকবে না সে প্রত্যাশা করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ খলিলুর রহমান, ব্রহ্মপুত্র 666 এর পক্ষ থেকে কথা বলার জন্য। এবারে সামান্য খুবই স্বল্প আকারে বলার জন্য অনুরোধ করব ডিআইএস কর্ণফুলীর ভাইস ক্যাপ্টেন জারিফ অরণ্য, আপনাকে খুবই সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমার দল ডিআইএস কর্ণফুলী, এটি একটি ডিআইএস এর পক্ষ থেকে একটি ডিআইএস এর সদস্যদের নিয়ে গঠিত একটি নবগঠিত দল ছিল। তারপরও নবগঠিত দল হওয়ার পরেও তারা তাদের আপ্রাণ খেলার চেষ্টা করেছে, এবং দিন শেষে আমরা ভালো খেলেছি। কিছু ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি ছিল, এখানে যারা আছেন অনেক অভিজ্ঞ দল, তারা আজকে জয়লাভ করেছেন, সেই জন্য আমরা সত্যি ভীষণ আনন্দিত। এবং আবার পুনরায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটিকে ভীষণ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জারিফ অরণ্য, ভাইস ক্যাপ্টেন ডিআইএস কর্ণফুলী। বন্ধুরা, আপনারা উপভোগ করছেন ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস কর্তৃক আয়োজিত হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন 1 এর
সমাপনী অনুষ্ঠান। এবারে আমরা যার কথা শুনবো সে আর কেউ নয়, অন্য কেউ নয়, আমাদের চ্যাম্পিয়ন দল শীতলক্ষা 154 এর ক্যাপ্টেন। আমি তাকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। এর মধ্যে জানিয়ে রাখি, আপনারা ডিআইএস এর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আরো জানতে পারবেন আমাদের ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস এর যে ইউটিউব চ্যানেলটা আছে ডিআইএস বিডি, সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই আমাদের যে ফেসবুক পেজটা আছে ডিআইএস বিডি, সেই ফেসবুক পেজটাতেও আপনাদের মূল্যবান লাইক আশা করব। আমরা আমাদের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন গ্রুপে এবং অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানে দুটোরই লিঙ্ক শেয়ার করে দিব। আমরা তো এতটুকু অনুরোধ আপনাদের করতেই পারি, আপনাদের এতটুকু আপনাদের কাছে চাইতেই পারি যে আপনারা আমাদের এই কার্যক্রমগুলোতে আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিবেন। এবার কিছু বলার জন্য অনুরোধ করছি শীতলক্ষা 154 এর ক্যাপ্টেনকে। হ্যালো, হ্যাঁ জুবায়ের ভাই, শুনতে পাচ্ছি। জি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জুবায়ের আহমেদ, শীতলক্ষা 154 এর এই টুর্নামেন্টের নিবন্ধিত ক্যাপ্টেন ছিলাম। ডিএস কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য আমাদেরকে। তো বিশেষ করে ফেরদৌস সালাম স্যারকে ধন্যবাদ এবং যারা পার্টিসিপেট করার জন্য উৎসাহ দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো বলার কিছু নেই, এখানে অনেক কিছু বলেছে খলিল ভাই, আলামিন, জারিফ, তো সবাই সুন্দর বলেছে। তো টুর্নামেন্টটা আলহামদুলিল্লাহ আমার দলের যারা সদস্য ছিল তারা সবাই জায়গা থেকে হেল্প করেছে, এজন্য আমরা সুন্দরভাবে চ্যাম্পিয়ন হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর ডিআইএসকে অনেক অনেক ধন্যবাদ এরকম টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য। আমরা আশা করি সামনেও এরকম এর চেয়ে অনেক সুন্দর টুর্নামেন্ট ডিআইএস এর কর্তৃপক্ষ পার্টিসিপেট করবে। আর আমরা শুরু থেকে আলহামদুলিল্লাহ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখে খেলেছি এবং আমার টিম মেম্বার যারা ছিল প্রত্যেকের জায়গা থেকে তারা নিজ নিজ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। তো শীতলক্ষা 154 চ্যাম্পিয়ন হয়েছে, এতে খুশি আলহামদুলিল্লাহ। মেঘনা কিং তারা অনেক ভালো খেলেছে, আর অন্যান্য যে টিম সবাই তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসে, তাই না? তো 9টা টিম পার্টিসিপেট করার পরে চ্যাম্পিয়ন তো হবে একটা। তো শীতলক্ষা ভালো খেলেছে, এজন্য তারা হয়েছে। আগামীতে ইনশাল্লাহ আরো ভালো খেলার চেষ্টা করবে, আর অন্য দলের জন্য শুভকামনা। আর টুর্নামেন্ট সম্পর্কে ফার্স্ট যেগুলো ভুলগুলি হয়েছে আগামীতে ইনশাল্লাহ আশা করি সেই ভুলগুলি সংশোধন হয়ে যাবে। যেরকম একই ব্যক্তি দুই টিমে খেলা, এরকম কর্তৃপক্ষ সামনে দেখবে। তারপর আরো অন্যান্য বিষয়গুলি যেগুলো ভুল হয়েছে এগুলো ইনশাল্লাহ শুধরে সামনে আরো সুন্দর টুর্নামেন্ট পার্টিসিপেট করবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শীতলক্ষা 154 এর ক্যাপ্টেন জুবায়ের আহমেদকে। জুবায়ের আহমেদ সহ সবার উদ্দেশ্যে একটা কথা বলি, টেকনিক্যাল যে সকল ভুল ত্রুটিগুলো হয়েছিল, অনেক সময় অনেক টেকনিক্যাল ইস্যু চাইলেও সমাধান করা যায় না, এবং আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে সঠিক সময় আপনাদের পয়েন্ট টেবিল এবং সবকিছু দিয়ে দেওয়ার জন্য। তারপরেও মানুষ মাত্রই কিছু ভুল থাকে, আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল। আশা করি সেটাতে টুর্নামেন্ট জনিত কোনো প্রবলেম হয়নি, টুর্নামেন্টে কোনো টিমের আশা করি কোনো সমস্যা হয়নি। কারো কোনো সমস্যা হয়েছে এই ধরনের ভুল কর্তৃপক্ষ করেনি বলেই আমি বিশ্বাস করি। এবারে আমরা তার কথা শুনতে চাই, যার কথা শোনার জন্য অনেকক্ষণ ধরে আমরা সবাই অপেক্ষায় আছি এবং তাকেও অপেক্ষায় রেখেছি। তাকে অপেক্ষায় রাখাটা কতটুকু যৌক্তিক হলো সেটা নিয়েও আমি আসলে সন্দিহান, আমি এই জায়গাটাতে কতটুকু ঠিক করলাম বা ভুল করলাম। সো সেই দিকে আমি যাচ্ছি না। আমি অল্প করে কিছু বলার জন্য অনুরোধ করছি ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস এর প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ ফেরদৌস আলম তমক ভাইকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি জানাচ্ছি উপস্থিত সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা অন্তঃস্থল থেকে। আর যেটা যে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদের জন্য রয়েছে, আসলে পরিচালনা করছেন তাদের জন্য আমার ধন্যবাদ রইল অন্তঃস্থল থেকে। সবচেয়ে আগে বলে দেই যে যেকোনো একটা খেলায় একদল জয়ী হবে আরেক দল পরাজিত হবে, তবে খেলার মন মানসিকতা নিয়ে রেজাল্টটাকে মেনে নেওয়াটা সবচেয়ে বড় কথা। এবং যেটা দেখলাম যে দু দলের মধ্যে ফাইনাল হয়েছে, শীতলক্ষ্যা এবং মেঘনা। তো শীতলক্ষ্যা জয়ী হয়েছে ফাইনালে এবং মেঘনা রানার্স আপ হয়েছে। তো চ্যাম্পিয়ন দল শীতলক্ষ্যার জন্য রইল অভিনন্দন এবং অবশ্যই মেঘনা দলের জন্য রইল শুভকামনা আগামীবারের জন্য। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এটা আমাদের একটা পাইলট প্রজেক্ট ছিল, মানে আমরা দেখতে চাচ্ছিলাম যে কেমন হয় প্রজেক্ট, মানে এই ধরনের ছেলেপেলেদের মধ্যে দেখি অনেক হ্যান্ড ক্রিকেট নিয়ে তারা খুব ব্যস্ত থাকে, খেলাধুলা করে তাদের ফ্রি টাইমে। তো ওখান থেকে একটা চিন্তা ভাবনা আসলো মাথায় যে এই সময়টা থেকেও যদি তারা কাজে লাগাতো, যে খেলা টেলা হচ্ছে, তো এই খেলাটার থেকেও খেলার টাইমটাও যদি তারা কিছু এখান থেকে কিছু পায় তো খারাপ কি হয়। সো এইটা মাথায় রেখে আমরা দেখবার চেষ্টা করছিলাম যে একটা টুর্নামেন্ট করে যেখানে কিছু অল্প কিছু গিফট হলেও তারা যদি পায় তাহলে তাদের সময়টা আর অপচয় হয় না বা নষ্ট হয় না। সো ওটা মাথায় রেখেই এবং অনেক হাইপ দেখেছিলাম ছেলেপেলেদের মাঝে এই হ্যান্ড ক্রিকেট নিয়ে। তো আমরা ডিআইএস বিশ্বাস করি শুধু লেখাপড়া বা আপনার প্রচন্ড রকমের অন্য ধরনের যেমন কালচারাল অ্যাক্টিভিটিস, এগুলাতেই শুধুমাত্র যে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে তা নয়, মানসিক ভাবেও আমাদের সরি এক্সকিউজ মি মানসিকভাবেও আমাদের উৎফুল্ল থাকতে হবে। যার কারণে আমরা বিভিন্ন সময় ডিআইএস থেকে বিভিন্ন ধরনের ভ্রমণের ব্যবস্থা করে থাকি, বিভিন্ন থিম পার্কে যাই। সো এইটারই ধারাবাহিকতায় আমরা এই টুর্নামেন্টটাতেও যেন ছেলেপেলেরা তাদের সুন্দর সময় মানে কাটাতে পারে, সেইটাও একটা কারণ ছিল টুর্নামেন্ট আয়োজনের। সো আশা করি অনেক ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কারণ যেহেতু পাইলট প্রজেক্ট প্রথমবারের মতো করা হয়েছে। সো হয়তো এই ভুল ত্রুটিগুলো থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করবে, তো টুর্নামেন্ট কমিটি এটা শিক্ষা গ্রহণ করবে। আর একটা ছোট্ট সংশোধনী দিব বাবুর জন্য, মানুষ মাত্রই ভুল করবে, শিববাবু দাসকে বলছি। তোমাদেরও কাজে অবশ্যই ভুল থাকতেই পারে, তবে তারাই সফল হয় যারা জীবনে তাদের ভুল ত্রুটিগুলোকে স্বীকার করে নেয় এবং সেখান থেকে শিখে পরবর্তীতে ভুল না করে। তো আশা করি এই টুর্নামেন্টেও অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, সেই ভুলভ্রান্তিগুলো থেকে শিখে আগামীতে তোমরা আরো চমৎকার করে টুর্নামেন্ট আয়োজন করবে এবং ডিআইএস তোমাদের পাশে থাকবে। আর আমি দেখলাম স্ট্যাট নিয়ে একটি অনেকেরই কোশ্চেন ছিল। সো আমি আশা করি আগামীবার একজন ডেডিকেটেড স্ট্যাট গুরু থাকবে, যেন আপনাদের ওই জিনিসগুলো স্কোরবোর্ড বা হাইস্ট উইকেট টেকার, পার্পেল ক্যাপ বা যেটাই বলেন, এগুলো যেন তারা সময় মতো পেতে পারে, জানতে পারেন, এই ব্যবস্থা থাকবে ডিএস এর পক্ষ থেকে। আর আগামীতে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই হয়তো আপনাদের মাঝে আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট হবে। আমরা হয়তো এখান থেকে এই টুর্নামেন্টেরও 1 2 3 যারা হয়েছেন, 3টা টিম বা কম্বাইন্ড 2টো টিম করে পার্শ্ববর্তী বেশ কিছু দেশের সাথে একটা চ্যাম্পিয়ন্স লিগ করার চিন্তা ভাবনা করছি, স্পন্সর্ড বাই ডিআইএস। সো এছাড়াও আরো বৃহৎ আকারে আগামীতে এই টুর্নামেন্টটি আয়োজনেরও কথা হচ্ছিল। তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত আমরা কতদূর কি করতে পারি। আপনাদের যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং টুর্নামেন্টটাকে শেষ পর্যন্ত সফলই বলতে হবে, সফল করতে পেরেছেন, যেহেতু ফাইনাল হয়ে গেছে, চ্যাম্পিয়ন হয়েছে একটা টিম। সো তাদের সবাইকে রইল ধন্যবাদ তাদের জন্য। আর যারা এই কমিটিতে কাজ করেছেন, বিশেষ করে কিছু নাম না বললে নয়, জারিফ ছিলেন, অন্তরা ছিলেন, পিপলু ছিল, বাবু ছিল,
তারপর আরো দুজন ছিলেন, নামটা ভুলে গেল। তো তাদের জন্য মানে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং এছাড়াও নানাভাবে নানা দিক থেকে মানুষজন আপনাদেরকে সহায়তা করেছে টুর্নামেন্ট চলাকালীন সময়। তো আশা করি তাদের এই সহযোগিতায় আগামীতেও এই টুর্নামেন্ট আমরা আবারও আয়োজন করতে পারবো। আর এত দীর্ঘ সময় ধরে আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আর যেটা যে বাবু, দ্য শো মাস্ট গো অন। সুস্থতা অসুস্থতা ওটা কোনো ইস্যু না, প্রফেশনালিজম ইজ দ্য ফার্স্ট থিং। তো যেটা যে ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে হয়তো সামনে। ভালো থাকেন, আপাতত এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ ফেরদৌস আলম তমাল ভাইকে তার প্রাণবন্ত কথাগুলোর জন্য। এবং আমরা অবশ্যই শিখবো, হ্যাঁ আমরা ভুল করলে সেটা স্বীকার করার যেন সেই ক্ষমতাটা আমাদের ভিতরে থাকে, এবং আমরা প্রতি মুহূর্তেই শিখবো। ভাইয়ার কথা শুনে আমরা বুঝতে পেরেছি আমাদের শিক্ষার আসলে শেষ নেই। আমি আবারও সবাইয়ের উদ্দেশ্যে এটাই বলবো যে অবশ্যই আপনারা প্রত্যেকেই আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দরভাবে নেবেন। এই টুর্নামেন্টে যে ভুলগুলো আমরা কমিটির পক্ষ থেকে করেছি, নিশ্চয়ই আগামীতে সেই ভুলগুলো যেন পুনরাবৃত্তি না হয়, আমরা সেটাই চেষ্টা করব। সো এই মুহূর্তে আমরা যেই দিকে যেতে চাই সেটা হচ্ছে, আমরা বলে দিতে চাই সেই নামগুলো, যেই নামগুলো শোনার জন্য অনেকে নিশ্চয়ই অপেক্ষা করছেন, আম যে নামগুলো শোনার জন্য। সো আমরা সেই নামগুলোর দিকেই এগিয়ে যেতে চাই। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, তাদের কথা তো আলাদা করে বলার কিছু নাই, আপনারা প্রত্যেকেই জানেন যে চ্যাম্পিয়ন হয়েছে কে এবং রানার্স আপ হয়েছে কে। সো এবারে আমরা একটু জানবো যে আসলে আমাদের টুর্নামেন্টের বিশেষ যে পুরস্কারগুলো সেগুলো আসলে কে পেতে যাচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি জি, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটা যার কাছে যাচ্ছে সে আর অন্য কেউ নয়, চ্যাম্পিয়ন দলের একজন প্লেয়ার মোহাম্মদ আমির হামজা। আমির হামজাই কিন্তু ছিনিয়ে নিয়েছে ম্যান অফ দ্য টুর্নামেন্টের যে পুরস্কার, সেই পুরস্কারটি। কারণ আমির হামজাই সম্ভবত সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের এই টুর্নামেন্টে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টুর্নামেন্টটাকে আলোকিত করার জন্য। আমির হামজা, আপনি উপস্থিত আছেন কিনা আমি জানি না, যদি উপস্থিত থাকতেন আপনার অনুভূতি শুনতাম। আর আমরা এর পরের পুরস্কারটা যেটা দেখবো। বাবু ভাই, আমি শুনতে পেয়েছি। আচ্ছা, সর্বোচ্চ রান করেছেন তিনিও হচ্ছে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য মাশরাফি বিন মর্তুজা, ওরফে আমাদের রাশেদ ভাই। রাশেদ ভাই হচ্ছে সর্বোচ্চ রান গেটার আমাদের এই টুর্নামেন্টের। তো আমি পরবর্তী আমাদের পুরস্কারগুলোতে যেতে চাই। পরবর্তী যে পুরস্কারটা সেটা হচ্ছে বোলারের যে পুরস্কারটা। আমি বলছি, একটু দেখুন। আচ্ছা, 35টা উইকেট নিয়ে কিন্তু সর্বোচ্চ উইকেট টেকার হয়ে গেছে এমডি আমির হামজা। কিন্তু 288 রান দিয়েছেন এবং উইকেট নিয়েছেন 35টা, বিশাল উইকেট নিয়েছেন। এবং তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্টের সাথে সাথে উনি কিন্তু হয়ে গেছেন হাইয়েস্ট উইকেট টেকার। সো দুটো পুরস্কার কিন্তু উনি একাই ছিনিয়ে নিয়েছেন। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে শীতলক্ষা 154 এর যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা তাদের কাছে আছে, সেটা আসলে অবদানটা আসলে আমির হামজা সেখানে কিভাবে রেখেছে। সো আমির হামজা, আপনার কাছে একটু শুনতে চাই কেমন লাগছে, আপনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেছেন এবং একই সাথে বেস্ট উইকেট টেকার হয়ে গেছেন। মানে দুটো পুরস্কার, একটা তো অন্য কাউকে দিতেই পারতেন তাই না, একটু ভাগাভাগি করে নিতে পারতেন, কিন্তু দুটো একাই ছিনিয়ে নিয়েছেন। একটু আপনার অনুভূতি শুনতে চাই। আসসালামু আলাইকুম। কথা বলছি আমির হামজা 154, শীতলক্ষার একজন নগণ্য মেম্বার।
তো প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি ডিএস এর সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়, যিনি যার একক প্রচেষ্টায় এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে। আর সেখানে আমাদের শীতলক্ষা 154 পার্টিসিপেট করেছে। তো এই টুর্নামেন্টে আসলে আমার একার কিছুই না, আমার যারা টিমমেট রয়েছে তারা প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। তার মধ্যে আমি আমার জায়গা থেকে যতটুকু দেওয়ার ছিল চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেওয়ার, যার ফলে আমার শীতলক্ষা 154 চ্যাম্পিয়ন হয়েছে। সেই সাথে আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর একটা টুর্নামেন্ট খেলতে পেরে। আমি অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি, কিন্তু এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ব্যবস্থাপনা এইগুলো কখনো দেখিনি, যেটা ডিএস ম্যানেজমেন্ট করেছে। আসলে ডিএস এর প্রেসিডেন্ট মহোদয়কে সেজন্য অনেক অনেক ধন্যবাদ দিতেই হচ্ছে। আর এই টুর্নামেন্টে আসলে আমার যেহেতু 2টা ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা উইকেট টেকার, তো আসলে ভাগাভাগি করা যেতই। আমি আমার শীতলক্ষা 154 এর যারা মেম্বার আছে তাদেরকে আমি আমার এই 2টা পুরস্কারই উৎসর্গ করছি। সেই সাথে আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যারা রানার্স আপ হয়েছেন তারা কিন্তু অত্যন্ত মেধাবী একটা টিম, পেশাগত একটা টিম। হার জিত যেহেতু থাকে, ভাগ্যের পরিক্রমায় সেই পালাবদলটা হয়েছে, তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। আগামীতে তারা আরো ভালো কিছু করবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুর্নামেন্টের সব থেকে সফল ব্যক্তি, তাকে অবশ্যই বলতেই হবে সফল ব্যক্তি, কারণ সে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেছে। সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ যিনি ছিনিয়ে নিয়েছেন, এবং তিনি সর্বোচ্চ উইকেট টেকারও হয়েছেন। আচ্ছা, যে সব থেকে বেশি রান করেছে মাশরাফি বিন মর্তুজা, মানে আমাদের রাশেদ হাসান ভাই, আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন? যদি যুক্ত থাকেন আপনার অনুভূতিটা একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি। জি, হ্যালো। আহ, মাশরাফি বিন মর্তুজা সর্বোচ্চ রান গেটার ডিআইএস প্রিমিয়ার লিগ সিজন 1, আপনি উপস্থিত থাকলে আপনার কাছে কিছু শোনার আশা করছি। আপনি কি? উনি হয়তো বা উপস্থিত হতে পারেননি, যার কারণ হচ্ছে যে উনি একটু ব্যস্ত আছেন, জি, জি, যার জন্য উপস্থিত হওয়া সম্ভব অসংখ্য হয়নি হতে ধন্যবাদ পারে। জানাচ্ছি তাহলে তাকেও। সে যেহেতু, এবার আমরা অন্য আরেকটা পুরস্কারের দিকে এগিয়ে যেতে চাই। এই টুর্নামেন্টটার একটা আকর্ষণ হচ্ছে ছক্কা। ছক্কা যখন কেউ মারে তখন কিন্তু মানে অপোজিট টিমের খুব খারাপ লাগে, মানে যারা মাইরটা খায় আর কি, তাদের খুব কষ্ট হয় কেন মারছে। আর যেই টিম মারে, যেই প্লেয়ার মারে, তার কিন্তু সব থেকে বেশি ভালো লাগা কাজ করে, মানে সর্বোচ্চ প্রেস করে কিন্তু তিনি ছক্কাটা মেরেছেন। সো এই টুর্নামেন্টে সর্বোচ্চ যিনি ছক্কা মেরেছেন তিনি আর কেউ নন, ব্রহ্মপুত্র 666 এর ক্যাপ্টেন মোহাম্মদ খলিলুর রহমান। একেবারে 16টা ছক্কা মেরেছেন উনি, মানে এটা বিশাল একটা ব্যাপার। সো খলিল ভাই, 16টা ছক্কা মারার রহস্যটা কি একটু শুনতে চাই ভাই। একটু অফিসিয়াল কথাবার্তা অনেক শুনছি, আপনি এতগুলা ছক্কা কেন মারলেন? মানে বোলারদের কি একটু ছাড় দেওয়ার মন মানসিকতা নাই আপনার ভিতরে? না, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ। এবং আমি হচ্ছে যে এটা কিভাবে কেমনে কেমনে যেন হয়ে গেল আসলে। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো আমি একটু সাহসী শট খেলেছি, এবং এখন মনে হয়েছে যে না, আমাকে এখন পাকড়াও করতেছে নিচের দিকে, আমি এখন ঠাস ঠাসা করে মেরে দিই। হ্যাঁ, তো এক প্রকার রাগ ঝেড়েছি আর কি, এই আর কি, আর কিছু না। হ্যাঁ, খলিল ভাই হচ্ছে ছক্কা মারার জন্য মানে বাংলাদেশের সবচাইতে, মানে যদি বলা হয় যে হিটম্যান, 6 হিটার, খলিল ভাই আছে, আর কেউ নাই। না, সেটাই সেটাই, অনেকগুলো অনেকগুলো ছক্কার মার ওনার থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আমি বিশেষভাবে এখানে একটা কথা যুক্ত করতে চাই, যেহেতু আপনাদের নামের সাথে তিনটে 6, হ্যাঁ, তো সেই কারণেই আসলে আপনারা মানে 6 মারার মন মানসিকতাটা একটু প্রবল কিনা।
না না, আমি বলি এখানে দেখেন, অনেক টিমের বাইরে টুর্নামেন্ট খেলা হচ্ছে তো আমাদের, তো অনেক টিম ধারণাই করছে যে 666 যেহেতু মনে হয় তারা 6 ফোকাস করবে, তো আমরা আসলে এর উল্টাটা করি। এমনও কিছু ম্যাচ যায় যেগুলোতে আমি 6 ছাড়াই মনে করেন 30, 22, 25, 35 এরকম নেই, কিন্তু ওরা মনে করে ওরা খালি 6 বল ধরে, মনে করে যে 6 মারবে, কিন্তু আসলে না। হ্যাঁ, কিন্তু এটা 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 666 থাকলেই যে 6 মারতে হবে না, কিন্তু এমনও হয়েছে যে একটা না 4টা 6 মারছি, 666 এর বাইরে গিয়ে আরো একটা বোনাস দিছি, এটা হয়ে যায় আসলে। আচ্ছা, চমৎকার, প্রথমত খুবই কিন্তু চমৎকার। আরো একজন হচ্ছে আছেন আমাদের, যিনি অডিয়েন্স হিসেবে কিন্তু একটা পুরস্কার জিতে নিয়েছেন, সুভা সুমলিনা। তারপরে অডিয়েন্সের যে পুরস্কারগুলো সেগুলোর নাম আমি ঘোষণা করে দিচ্ছি এই জায়গাটাতে। জি। এস এম সিয়াম, উনিও কিন্তু অডিয়েন্স হিসেবে প্রেডিকশন করেছিলেন শীতলক্ষা 154 জিতে যাবে। এরপর হচ্ছে আমাদের হোস্ট, আমাদের গায়ক সাকিবুল ইসলাম, ওনার একটা প্রেডিকশন ছিল যে জিতে যাবে শীতলক্ষা 154। উনিও কিন্তু সেই অডিয়েন্সের পুরস্কারটা জিতে নিয়েছেন। আমি কজনের নাম বললাম, সুভা সুমলিনা, এস এম সিয়াম, সাকিবুল ইসলাম, আরো দুজন এই পুরস্কারটা পাবেন। আমি সেটা বলছি, একটু জেনে আপনাদের শেয়ার করছি। আরো দুজন হচ্ছে আমাদের সাথে এই পুরস্কারটা। এস এম সিয়ামকে তো বলেছি। সাইদুল ইসলাম, ঠিক আছে, সাইদুল ইসলাম, যিনি বিডি গেমার নামে খেলেন সম্ভবত, আমি জানি না কি নামে খেলেন। সাইদুল ইসলাম উনিও কিন্তু এই পুরস্কারটা জিতেছেন। ওইটাই বিডি গেমার। আপনার মনে রাখবেন, পৌঁছে দিবেন। আমি আরেকজনের নাম বলবো। রেজাল্ট গুলো একটু অন্যভাবে আসছে। আচ্ছা, মিনহাজ নামের কেউ একজন, আপনারা যদি চিনে থাকেন তাকে খবরটা পৌঁছে দিবেন। তিনিও কিন্তু অডিয়েন্স হিসেবে জিতে নিয়েছে অডিয়েন্সের পুরস্কারটি। সো এস এম সিয়াম, আচ্ছা, ওটা মিনহাস সাইদুল হবে ইসলাম। না, সম্ভবত এটা হবে সাইদুল ইসলাম, যদি ভুল না করে থাকি। হ্যাঁ, না না সাইদুল ইসলাম, মিনহাজও আছে মিনহাজও আছে। আচ্ছা, মিনহাজ নামেরও একজন পেয়েছে, এস এম সিয়াম হ্যাঁ নামের তাকে একজন পেয়েছে, দুজন হলো। হ্যাঁ, তারপরে হ্যাঁ, আরেকজন হচ্ছে বিডি উম, সাইদুল ইসলাম। সাদুল ইসলাম বিডি গেমার পেয়েছেন। হ্যাঁ, সাইদুল ইসলাম পেয়েছেন, এবং সুভা সুমলিনা এবং সাকিবুল ইসলাম, এই পাঁচজন কিন্তু শীতলক্ষার পক্ষে প্রেডিকশন করে প্রথম পাঁচজন হিসেবে ভোট রেখে কিন্তু তারা এই অডিয়েন্সের পুরস্কারটা জিতে নিয়েছে। তো আশা করছি এখন পর্যন্ত আমরা সব তথ্য আপনাদের মাঝে দিতে পেরেছি। এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের এই চমৎকার অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি, একদম লাস্ট মোমেন্টে এসে পৌঁছেছি। আর জারিফ, তুমি কি আর কিছু অ্যাড করতে চাও শেষের দিকে এসে? শেষের দিকে এসে আসলে কি যুক্ত করব আমি আসলে নিজেও বুঝতে পারছি না, তবে আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমাদের শত ভুল ত্রুটি ছিল, যেহেতু পূর্বে আমাদের অনেকেরই এই ব্যাপারগুলোতে এতটা অভিজ্ঞতা ছিল না আপনাদের মতো, সুতরাং আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা খেলোয়াড়কে। অনেক ভুল ত্রুটি করেছি, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে আমাদেরকে সমর্থন করবেন। সাকিব ভাই মেবি একটি গান দিয়ে শেষ করতে চাচ্ছিল, তো আমরা একটা আনন্দ ও বিনোদনের মধ্য দিয়ে বিদায় নিই নাকি? যে আমরা আনন্দ বিনোদনের সাথে বিদায় নিব, এবং এই একই সঙ্গে একটা কথা বলবো যে মেঘলা কিং থেকে যিনি উপস্থিত আছেন, আপনার ক্যাপ্টেন বলবেন আমাদের সাথে যোগাযোগ করতে, এবং শীতলক্ষা 154 এর ক্যাপ্টেন আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনারা যারা পুরস্কার পেয়েছেন তারা প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে ম্যান অফ দা টুর্নামেন্ট, উইকেট টেকার, বেস্ট সিক্স হিটার্স, এবং সর্বোচ্চ রান গেটার, আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের পুরস্কারটি আপনাদের কাছে পৌঁছে দেবো। সো এতক্ষণ ধরে আপনারা উপভোগ করছিলেন ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস কর্তৃক আয়োজিত হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন 1 সমাপনী অনুষ্ঠান। সো অনেক রাত হয়ে গেছে, আমরা অনুষ্ঠানটা একবারে শেষের সময় চলে এসেছি। আমরা শেষ করব সুরেলা ভাবে।
আমরা সুরের মেলায় ভাসতে ভাসতে চলে যাব আমরা আহ বিদায়ের দিকে। তো সাকিব, তোমাকে অনুরোধ করছি আমাদেরকে আরো একটি চমৎকার গান শুনিয়ে আজকের অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটানোর জন্য। আর আজকের অনুষ্ঠান উপস্থাপনার জন্য আপনাদের সাথে ছিলাম আমি শিববাবু দাস। আমার সকল ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দরভাবে নেবেন আপনারা প্রত্যেকেই। আর ভবিষ্যতে আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা হবে এরকম সুযোগ যদি পাই। সবাই ভালো থাকবেন। আর সাকিবের গানটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। সাকিব। শেষবারের মতো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ছিলেন এবং আজকের প্রোগ্রামটিকে সফল করতে পিছনে যারা কাজ করেছেন সকলকে ধন্যবাদ জানাই। কমিটির প্রতি শ্রদ্ধা রইল, সশস্ত্র শ্রদ্ধা রইল। স্যারের প্রতি রইল প্রাণঢালা ভালোবাসা, শ্রদ্ধা। দোয়া করি যাতে উনি সুস্থ হয়ে ওঠেন, যাতে স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাক করতে পারেন। আমি আর কথা না বাড়িয়ে আমার শেষ গানে চলে যাচ্ছি, যে গানটা দিয়ে আজকের আমি অনুষ্ঠান শেষ করব। সবাই আশা করি গানটা শুনতে শুনতে যাবেন। তো আমরা সবাই এনজয় করতে করতে যাচ্ছি। বারে দুজনের চোখে চোখ পড়া, কাকতালীয় না, মুখোমুখি দাঁড়ালে মুখোমুখি যাওয়া, প্রেমের এমন হার, লুকোচুরি খেলা অনেক তো হলো, চলো এবার সামনে আসি, চোখটা ফিরিয়ে সাহসটা বলে ফেলি ভালোবাসি। বারে বারে দুজনের চোখে পড়া, কাকতালীয় ভালোবাসি একে অপরকে, এই কথাটা বলতে চাই, কিছু নীরবতার
অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই। আমরা চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করলাম। সকলকে শুভ বিদায়।